আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে কবুতরের আমার কাছে কোন ধরনের কবুতর আছে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার কাছে দেশি কবুতর এবং ফেন্সি কবুতর ২ টি কবুতরই আছে। আমি আমার কবুতর আগেই বলে রাখি, আমি আমার কবুতর ছেড়ে পালি না, আমি আমার কবুতর বেঁধে রাখি। এই আমার কবুতরের শেডটি হচ্ছে, এই শেডে আপনার সব ধরনের কবুতর আছে, ফেন্সি এবং দেশি জাতের সব জাতের কবুতর আছে। এখানে শুধুই কবুতর না, পাখি এবং আরও আছে আপনার মনে করেন যে বিলাতি ঘুঘু আছে, তারপর খরগোশ আছে, তারপর আপনার বিলাতি ইঁদুর আছে। এখানে আমি মোটামুটি এই ঘরটায় আমি সব ধরনের পাখি জাতীয় এবং প্রাণী জাতীয় সব ধরনের জিনিসই আমি আমার এই শেডটায় রাখি। আজকে আমার শেডে মনে করেন যে আপনারা কোন ধরনের কবুতর পালবেন। আপনারা মনে করেন যে ছেড়ে পালতে চাইলে আপনারা দেশি কবুতর পালবেন, যেরকমের গিরিবাজ, তারপর দেশি আরও আছে অন্য কবুতর। তারপর যারা শৌখিন কবুতর পালতে চান এবং কবুতর উড়াতে চান, তারা গিরিবাজ এবং রেসার কবুতর পালতে পারেন। আর যারা মনে করেন যে শখের বশত ২-১ জোড়া কবুতর পালেন, তারা যেরকমের আছে আপনার ময়ূরী কবুতর, তারপর আপনার সিরাজি, তারপর আরও আছে বিভিন্ন ধরনের কবুতর। এগুলো ফেন্সি কবুতর, এগুলো বেঁধে রেখে আপনারা পালতে পারেন। আর আমি মনে করেন যে সব ধরনের কবুতর পালি, কারণ আমার সব ধরনের কবুতর আমার কাছে পছন্দ। আমি সব কিছু এই যে গিয়া চুন্নি, তারপর আরও আছে গিয়া চুন্নি আছে আমার কাছে, তারপর সুয়া চুন্নি, তারপর আরও অন্য কবুতর আছে আমার কাছে। আপনারা যে ধরনের কবুতর পালবেন, যারা যে রকমের কবুতর পালতে চান, তারা সেই রকমের কবুতর পালতে পারেন। এই রেসার কবুতরের গিরিবাজ, এই যে চোখের সাথে, এটা কিন্তু কিং দিয়ে ক্রস বাই করছি। কবুতর যদি দেখেন, আপনার এক জোড়া অরিজিনাল গিরিবাজ আছে এবং আমার কাছে আছে বিলাতি ঘুঘু। আমি এই ঘুঘুগুলো শখের বশত পালছি, এক ভাইয়ের কাছ থেকে আনছিলাম। আর এই ৫টা আমার কাছে ৬টা ছিল, তারপর একটা মরে গেছে পাখি।